নমস্কার সকলকে। মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব মিষ্টি কুমড়ো দিয়ে একটা মুখরোচক রেসিপি, যা কিন্তু আপনারা বৃষ্টির দিনের সন্ধ্যেতে চায়ের সাথেও যেমন খেতে পারেন, তেমন কিন্তু মুড়ি বা ভাতের সাথেও আপনারা কিন্তু গরমাগরম খেতে পারেন। তার জন্য কিন্তু আমি এখানে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনাদের সাথে এই পাকোড়ার রেসিপি শেয়ার করে নেব। আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই এই পাকোড়ার রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের এই পাকোড়ার রেসিপিটি ভালো লাগবে। তার জন্য প্রথমেই আমি একটা এখানে কুমড়ো নিয়েছি। এটাকে আমি টুকরো করে নিচ্ছি। আমি এখানে বটির ব্যবহার করেছি, আপনারা কিন্তু যে যেটা সুবিধে ছুরির সাহায্যেও করতে পারেন। এরপরে কিন্তু প্রথমে আমি এখানে কুমড়োটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি খোসাটা ছাড়ানো হয়ে গেলে একটি পাত্রের মধ্যে আমি কিন্তু কুমড়োটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। যেহেতু কুমড়োটা মিষ্টি রয়েছে এবং অনেকাংশে কিন্তু কুমড়োটা নরম, সেই জন্য কিন্তু আমরা সহজেই কিন্তু এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। গ্রেট করে নিলে কি হয়, কুমড়োর যে স্বাদটা রয়েছে সেই স্বাদটা কিন্তু পুরোপুরি মাত্রায় বজায় থাকে। এটা যদি আপনারা সেদ্ধ করে নেন কিংবা ভেজে নেন তাহলে কিন্তু কুমড়োর সেই স্বাদটা থাকবে না। একবার হলেও আপনারা কুমড়োর পাকোড়াটা এইভাবে গ্রেট করে বানিয়ে দেখবেন, এতে কিন্তু কুমড়োর পাকোড়ার টেস্ট অনেকাংশে বেড়ে যায়। তার জন্য আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করতে কোনো অসুবিধাই হবে না, খুব সহজেই দেখবেন গ্রেট হয়ে গিয়েছে। এইভাবে আমরা কিন্তু একটা কুমড়োকে ভালো করে এইভাবে গ্রেট করে নেব। তারপরে ওর মধ্যে আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। এরপরে আমি ওর মধ্যে পরিমাণ মতো, যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ, বড় চামচের 2 চামচ বেসন দিয়েছি, 1 চামচ চালের গুঁড়ো দিয়েছি। এতে কিন্তু পাকোড়াটা অনেকটা মুচমুচে হবে। এরপরে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়েছি, সামান্য পরিমাণ খাবার সোডা দিয়েছি। খাবার সোডাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, এতে কিন্তু পাকোড়াটা মুচমুচে হয়। আমি যেহেতু এখানে চালের গুঁড়ো দিয়েছি, খাবার সোডাটা না দিলেও হতো, কিন্তু আমি তাও এখানে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। এরপরে কিন্তু ভালো করে সমস্ত কিছু উপকরণগুলো আমরা মাখিয়ে নেব। প্রথমে কিন্তু জল দেব না, যেহেতু কুমড়োটা মিষ্টি রয়েছে এখানে, তার জন্য কুমড়োর যে একটা জল রয়েছে তাতে কিন্তু মাখানো হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে আর কোনো জলের ব্যবহার করিনি, তাই আপনারাও কিন্তু প্রথমেই কিন্তু কোনো পরিমাণ জল দিয়ে দেবেন না। প্রথমে সব উপকরণগুলো মিশিয়ে নেবেন ভালো করে। তারপরে যদি মনে হয় যে জলের প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু সামান্য পরিমাণ এখানে জলের ব্যবহার করতে পারেন, নইলে কিন্তু এখানে জলের ব্যবহার করার দরকার নেই। আর কিন্তু পাকোড়াটা আমি পুরোটাই কিন্তু সাদা তেলে ভাজবো। এখানে কিন্তু আপনারাও এটা সাদা তেলেই ভাজবেন। সর্ষের তেলে কিন্তু পাকোড়া ভাজলে তার টেস্ট কিন্তু খুব একটা ভালো হয় না। তার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছিলাম। তেল ভালো করে গরম হয়ে আসলে আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী ছোটো ছোটো পাকোড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেবেন। তেলটার ফ্লেম কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে থাকবে। এরপরে ছোটো ছোটো পাকোড়ার আকারে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিলে কিন্তু আমাদের এই কুমড়োর পাকোড়া রেডি হয়ে যাবে। রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম গরম গরম কিন্তু পাকোড়া চায়ের সাথে যেমন ভালো লাগে, তেমন সন্ধ্যের টিফিনে মুড়ির সাথেও ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম নতুন স্বাদের পাকোড়া কিন্তু ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। বাড়িতে একবার হলেও অবশ্যই কুমড়োর পাকোড়াটা তৈরি করে দেখবেন।